হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি রেসিপি বানাচ্ছি তোমার চিকেন রোস্ট। তার জন্য এখানে চিকেন নিয়েছি, 6-7 পিস নিয়েছি, আর এখানে লেবু আছে, এখানে তোমার বাকি মশলাগুলো, এখানে লবণ, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তো সব মশলা তো এখানে দরকার নেই, তো লবণটা বেশি দরকার, আর তোমার গরম মশলাটা। তো চলো আমরা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। তো চিকেনের ওপরে তোমার লেবু দিয়ে দিলাম, তারপরে তোমার এখানে লবণ, আর এখানে কিছুটা লবণ আন্দাজ মতন দিতে হবে, কারণ ওখানেও তো যখন মাংসটাকে কষবো তখনও তো লবণ পড়বে, তার জন্য এখানে অল্প দিয়েছি। আর তোমার আদা রসুন, এখানে এটা খালি আদারই পেস্ট দিয়েছি, রসুন এখনও দিইনি, যখন রান্না করব তখন রসুনটা দিব। তো চলো আমরা ভালোভাবে মাখিয়ে নিই। এই পোলট্রি তোমার মাংসগুলো একদম ভালো লাগে না, মানে নাড়াচাড়া করার পর খেতে আর ইচ্ছাই করে না। তো আর ভালো মন্দ রান্নার জন্যে এই পোলট্রি তোমার মাংসই বেস্ট, সব রকমের রান্নাই করা যায়। তো ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে 20 মিনিট 25 মিনিট তোমার রেখে দিতে হবে। রাখার পর তারপরে আমরা চিকেনগুলোকে ভেজে নিব। তো এখন রেস্ট হোক, কিছুক্ষণ রেস্ট হোক। তা করতে করতে তখন আমরা দেখো কাজুটা আর কাঠবাদামটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটার জন্যে, আর ওখানে আমুল দুধ নিয়েছি লিকুইড। তো চলো আমরা এটাকে পেস্ট করে নিই। তো এটা তোমার হচ্ছে আগে থেকে তো করিনি, কারণ আগে থেকে বাটা রাখলাম না তোমাদেরকে দেখাবার জন্যে। আর এটা তোমার টক দই, টক দইটাকেও তোমার বাটিয়ে নিব, মিক্সিতে ঘুরিয়ে নিব। আর এইদিকে আমি গ্যাস অন করে দিয়েছিলাম আগে থেকে, কড়াইটা তোমার গরম হবে তার জন্যে। তারপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দেওয়ার পর এখানে তোমার আস্তে আস্তে গরম হয়ে গেলে চিকেনটাকে দিয়ে দেবো। দেখছো হালকা মনে হয় কড়াইয়ে জলই ছিল, তার জন্যে আজকে চিকেনটা ভাজতে যেয়ে অনেক মানে পানি থাকলে যেরকম তেল ছিটকায় ওরকম হচ্ছিল বারে বারে। তো এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিব। তো দেখো আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন তো না, যখন চিকেন থেকে তোমার জল বেরোবে তখন বাবা এত ফটাক ফুটুক করে ফুটছিল না, আমার ভয় লাগছিল যে হয়তো মুখে টুখে পড়েই না যায়। তো 4 পিস করে আমি এখানে করেছি তোমার, তার থেকে বেশি তো আটবেও না, কড়াইয়ে হচ্ছেও না। তো কড়াইটা খুব না বড় না খুব ছোট, তো আর আমি এই কড়াইটাতেই আমাকে রান্না করতে ভালো লাগে, অন্য আর কড়াতে ভালো লাগে না। তো দেখো একদম লেগে গিয়েছে, উল্টানো যাচ্ছিল না, আর বড় পিসের জন্য অসুবিধা হচ্ছিল। তো এবার এপিট ওপিট করে নিতে হবে, খুব যে লাল লাল করে ভাজবো তা না, তোমার সামান্য ভাজতে হবে, হালকা লাল হলেই হলো। তো এক এক করে উল্টে নিলাম। আর এই 4টে পিস তোমার ভাজার পর আবার তোমার আরও একবার দিতে হবে আর কি। তো এবার এগুলোকে এক এক করে তুলে নিব। এত মানে চিকেন থেকে জল বেরিয়েছে, তো তোমার ফটাক করে ফুটছিল, আমি ঢাকনা নিয়ে ভয়ে দাঁড়িয়েছিলাম গালে পড়বে বলে। তো ওইটা তুলে নিয়েছি, এটা দ্বিতীয়বার তোমার করলাম, করে দেখো সব ভাজা হয়ে গিয়েছে। তো এবার তোমার ওই তেলেই তোমার দিলাম ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, আর সাদা জিরা আর কি, গোটা জিরাটা দিলাম। আর এখানে তোমার পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটাও দিব, তা তবুও কুচনো পেঁয়াজটাই দিয়েছি, রোস্টে বেশি বাটাটাই ইউজ হয়। তো আমি ডাইরেক্ট বাটাটা দিইনি, আমি পেঁয়াজটাও দিয়েছি। আর দেখো পেঁয়াজের যেটা কাঁচা কাঁচা গন্ধের ভাবটা, সেটার জন্য এখন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বাকি জিনিসগুলো তোমার দিতে হবে। তো রান্নাটা যে অনেক টাইম লেগেছিল তা না, কিন্তু তাড়াহুড়ো করে তো। তো দেখো এখন দিলাম তোমার আদা রসুনের পেস্টটা।
তো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিবা, তারপরে দিবা পেঁয়াজ বাটাটা, ওইগুলো ভালো করে কষা হয়ে গেলে পরে দিবা আদা রসুনের পেস্টটা আর লবণ। তখন তো দিয়েছিলাম ভাজার আগে কিছুটা লবণ, এখন অল্প, তোমার বললাম না রান্নার টাইমে লাগবে, তো এখন তোমার বাকি মশলাগুলো দিলাম, তোমার ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হালকা ঝাল গুঁড়ো লঙ্কার, আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর রোস্টেও তোমার হলুদের কোনো কারবার নেই, তো তার জন্যে এইসবগুলোই লাগলো। তো এগুলো দিয়ে ভালো করে এবার কষতে লাগলাম। এগুলো ভালো করে কষা হয়ে গেলে আস্তে আস্তে তেলটা যখন ছেড়ে দিবে, মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, তো যেটা আমরা কাজু আর তোমার কাঠবাদামের পেস্ট করলাম দুধ দিয়ে, ওইটাকে দিয়ে দিলাম। আর যেটা তোমার মিক্সির বাটিতে লেগেছিল গায়ে, সেটাও আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখো, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই সুন্দর লাগছে। তো এটা যখন ভালো করে কষা হয়ে যাবে, তাই যখন দেখবা একদম তেল করে দিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি তেজপাতা তখন দিইনি, আমি এখন তেজপাতাটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে যখন কষা হয়ে যাবে, তারপরে দিব দইটা, যেটা দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম মিক্সিতে। তো দেখো দইটা দিয়ে দিলাম, দেখতেই মস্ত লাগছে, আইসক্রিমের মতন। তো দেখো টক দইটা দিয়ে দিলাম। এবার তুমি ফুটাবা, এবার চিকেনগুলো দিয়ে দিব। এবার চিকেনগুলো দিয়ে তো কিছুক্ষণ কষাতে হবে না, না হলে কি চিকেনের ভিতরে লবণ কিছুই তো ঢুকবে না। তো আমি তো আগে থেকেই বলি, কষাটাই হচ্ছে মেন, যত কষাবা তত ভালো লাগবে। তো সব চিকেনগুলোকে দিয়ে দিলাম। নাড়তে বহুত অসুবিধা হচ্ছিলো, বড় বড় পিস, আর নাড়াই যাচ্ছিল না। তো সিদ্ধ হওয়ার জন্যে তখন একবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, বারে বারে তোমার ঢাকাটা সরাতে হচ্ছে, আবার দেখতে হচ্ছে, সরাতে হচ্ছে, আবার দেখাতে হচ্ছে, নাড়তে হচ্ছে, না হলে লেগে যাবে। আর এটা কিন্তু আমি বাড়িতে মশলা করেছিলাম, সব গরম মশলাগুলো সেগুলো দিলাম, তোমার ধনে, কাঁচা জিরা, তোমার এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, লং, দারচিনি, এগুলোকে সবকে আমি পেস্ট করে বাড়িতে রেখেছিলাম। তো ওটা দিলে একটা আলাদাই, বাড়ির মশলা বানানোর একটা আলাদাই সেন্ট থাকে। তো দেখো কষানো প্রায় হয়ে গিয়েছে, তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর তারপরে গরম মশলা তো তখন বললাম তোমার দিয়ে দিলাম। এবার যখন একবারে পুরোপুরি কষা হয়ে যাবে, তখন একটু ঘি দিয়ে দিবা। তো আমার প্রায় অর্ধেক রান্না কমপ্লিট। এবার দেখো ঘি দিয়ে দিলাম, রোস্টে ঘি না পড়লে তো ভালোই লাগবে না। তো ঘিটা দেওয়া হয়ে গেল। আমার মেয়ে তো বলছে মাম্মা একদম রেস্টুরেন্টের মতন, ওর তো সবজি রান্না পছন্দই হয় না, যে এটা খায় না ওটা খায় না, কিন্তু আজকে হেব্বি খুশি, হেব্বি আনন্দ। দেখো ওইদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, আর যারা তোমার চিনি খাও তারা চিনি দিবা, তো আমি হালকা চিনি দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজের বেরেস্তা দিলাম, এইটাই ফাইনাল। তো আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দিতে হবে না। এইটাকেই দিয়ে ফের একটু তোমার নাড়িয়ে নিয়েছি, কষাইনি, একবার নাড়িয়ে নিয়েছি। তারপরে তোমার চিকেন রোস্ট একদম রেডি, পারফেক্টভাবে রেডি। তো আমার ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে, আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে, তো প্লিজ আমার পাশে থাকো, লাইক সাবস্ক্রাইব করো। আর এরকম যদি ভিডিও আরও যদি পেতে চাও, দেখতে চাও, তো আমার ছোট্ট পরিবারে তোমরা জয়েন হয়ে যাও। আর তোমরা আমার পাশে থাকলে আমাদেরকে বেশি ভালো লাগে, আমার উৎসাহ হয়। তো এত দূর ভিডিও দেখার জন্যে ধন্যবাদ। দেখো এইদিকে আমার চিকেন রোস্ট একদম পুরোপুরি রেডি, আর আমি এখন ওগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা আশা করছি বানাবা, তোমরা বানাবা, দেবো প্রচুর সুন্দর হবে, প্রচুর টেস্ট। তুমি ফ্রায়েড রাইস দিয়ে বলো, তুমি ভাত দিয়ে বলো, তুমি লুচি দিয়ে, তুমি নান রুটি, তন্দুরি রুটি, যা দিয়ে খাবা সেটা দিয়েই পারফেক্ট লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।